আলাইকুম। আসলে আমি যে বিষয়টা নিয়েছি আমাদের সানমেদনের যে ঘটনাটা, সানমেদনের ঘটনা আজকে প্রায় ৮ দিন হয়ে গেছে, ৯ দিনে পড়ছে। এটার কোনো সমাধান হইতেছে না, কোনো সমাধান আসতেছে না। আসলে আমাদের সমাজে গরিবের কোনো দাম নাই, গরিবের কোনো ভালোবাসা নাই। যদি আজকে গরিবের দাম থাকতো তাহলে সমাজ ঠিকমতো দেখতো। তাহলে সমাজের লোককে একটা লোক সমাজের লোক সমাজের কাছে কখন যায়? কারণ একটা লোক বিপদে পড়ে, যখন অনেক কষ্ট করে তখন একটা লোক সমাজের কাছে যায়। সমাজের কাছে যাওয়ার পরে সমাজে যদি সমাধান যদি না দেয় তাহলে এই লোকটা যাইব কার কাছে? আপনারা আমার রাস্তাটা দেখাই দেন, যাইবটা কার কাছে? কেউ যাও আমার রাস্তা এই সমাজ ঠিক না থাকার কারণে আজকে আমাদের এলাকায় ৫-৬ ৩ নম্বর ওয়ার্ডে অনিয়মগুলো হইতেছে। আমি সমাজের কাছে একটাই অনুরোধ, আপনারা মুরব্বীরা যারা আছেন আমাদের এলাকাতে, মান্যগণ্য লোক, বাবা সুমতুল্লাহ, আমার দাদা সুমতুল্লাহ, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সুন্দরভাবে সমাজটা পরিচালনা করুন, সুন্দরভাবে ছেলে মেয়েকে ভালো রাস্তা শিখান, ভালো রাস্তা দেখান। নেক্সট, যে সবুজের মেয়ের যে বিষয়টা, এই বিষয়টা আপনারা সমাজের লোক ইচ্ছা করলে এটা পারবেন। ছেলেদের বাড়িতে যান, ছেলেদের বাড়িতে যায় ছেলেদের মায়ের সাথে কথা বলবেন, ছেলেদের সমাজ আছে ছেলেদের সমাজের সাথে কথা বলে এর একটা সোসাইটি সেট করার আমার মনে হয় এটা অতি জরুরি একটা প্রয়োজন। আরেকটা বিষয় হয়েছে, যেসব অনিয়মগুলো আপনারা করতেছেন হইতেছে, তো এগুলো আসলে ঠিক না। সমাজ এগুলা ঠিক করতে হবে। তো সমাজ যদি ঠিক না করেন, আপনারা প্রতি মাসে বছরে সাদার জন্য বসে থাকবেন, সমাজে সাদার জন্য, মসজিদে সাদার জন্য, তারাবির টাকার জন্য, সমাজের টাকার জন্য, তখন তো মানুষ, সমাজের লোক দিবে না, টাকা দিবে না। কেন? সমাজের কাছে যদি আমি বিচার না পাই তাহলে আমি এগুলো কি জন্য দিব, কোন কাজে দিব? তা আপনারা বলবেন যে কি, আপনারা তো কোনো একটা বিয়ে সাথে হলে সমাজ লাগবে। হ্যাঁ, সমাজ ছাড়া কোনো উপায় নেই, সমাজ লাগবে। আইনে যান, আদালতে যান, কোর্টে যান, যেখানে যান, সমাজের কাছে আসতে হবে। তো সমাজ এটা সমাধান করতে হবে। এবং সমাজের লোক এটা দেখিয়ে এনে এটা সাংবিধানিক ঘটনাটারে এটা এখনো সমাধান হইতেছে না। আর দ্বিতীয়তে জমাদাবাদ থেকে শুরু করে ২ নম্বর গেট, হাজি কলিমুদ্দিন মসজিদের পরে একটা ২ নম্বর গেট আছে, হাজুরিন মার বাড়ির ঘাড়ার আগে, এটা নাম হচ্ছে ২ নম্বর গেট। এটা আমার বাড়ির সামনে, আমি নাম রাখছি এটার নাম ২ নম্বর গেট। এই ২ নম্বর গেটের হালাইনে সদাগর বাড়ির একটা গাড়া আছে, ওই গাড়ার সামনে একটা দোকান আছে, ওটা হচ্ছে ভাবির দোকান। ওখানে এনি টাইম জুয়া চলে, এনি টাইম জুয়া চলে। ওইখানে টিভিতে ফলানে খেলা দেখি, জুয়া খেলে, টাস খেলে, বিভিন্ন রকমের ফলাফানে আড্ডা দেয়। আপনারা সমাজের লোক কি এটা চোখে দেখেন না? দেখেন, আমরা মাতেন না। কেন মাতেন না? এটা আমরা নাতি ওতে হাতে, এটা কেন? তো আজকে আমাদের সুন্দরী সমাজ মুছে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন মুছে গেছে? মুরব্বীরা সুযোগ করে দেয় ফলাফানে, ফলাফানে ঠেকে তুলে সিগারেট খা। তো এরকম আমিও সিগারেট খাই, আমিও সিগারেট খাই। তো কই সমাজ যদি ঠিক থাকে তাহলে মুরব্বীরা সম্মান করতে, মুরব্বীরা দেখাতে। তো আমি সমাজের কাছে বারবার বলতেছি, সমাজের সভাপতি, সেক্রেটারি, তাদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, আপনারা প্রতি ঘরে ঘরে যান, জিজ্ঞেস করেন মানুষের কী সমস্যাগুলো আছে, আপনারা তুলে ধরেন। প্রতি সপ্তাহে একটা মিটিং করেন, মসজিদে হোক, আমাদের সানমিয়ার দোকান, একটা স্কুল আছে, স্কুলের নিচে হোক, নইলে একটা দোকান হোক, আপনারা মিটিং করেন। সমাজে কার ফ্যামিলিতে কী সমস্যা আছে আপনারা এগুলো দেখেন, দেখে যাচাই করেন। আপনারা যদি যাচাই যদি না করতে পারেন তাহলে আমরা সমাজ থেকে আমরা পরিষ্কার হন। ইংরেজি ফলাফল সমাজকে পালন করবো, সমাজ দায়িত্ব পালন করবে। ইংরেজি ফলাফল সমাজের দায়িত্ব পালন করবে, ইংরেজি ফলাফল সমাজ চলবে। আমার এটাই কথা। আর দ্বিতীয়তে, সদাগর বাড়ির ঘাড়ার সামনে যে দোকানটা আছে, বাবির দোকান, ওখানে যেভাবে জুয়া খেলা চলে, প্রকাশ্য জুয়া খেলা চলে, আপনারা কে কিছু বলেন না? এটা তো নিয়ম না, এটা তো এলাকার পরিবেশ নষ্ট করতেছে। মনে হয় আজকে আমার ছেলে মানুষ লেখাপড়া করতেছে, আমার ছেলে মানুষ যাইতেছে, আমার ছেলে দেখতেছে, আজকে দেখতেছে, কালকে দেখতেছে এই দোকানে অনেক মানুষ এখানে বসে থাকে, ফলাফল বসে থাকে, আমার ছেলে কালকে আসিও এই আড্ডা দিবে, তো এই লেখাপড়া নষ্ট হয়ে গেছে। তো এইভাবেই মনে হয় আমাদের সমাজ চলে, আমাদের এই সন্দীপী সমাজ ৫-৬ ৩ নম্বর ওয়ার্ডের মানুষ এইভাবেই চলে। কেন? আজকে আমাদের ৫-৬ ৩ নম্বর ওয়ার্ডের আমি দেখছি, আমার বয়স আজকে ৩১ বছর বয়স চলে, আমি দেখছি আমার লগে যেসব ছেলেগুলো আছে কি ভালো লেখাপড়া করি, ভালো লাইনে গেছে। তো এই এখন বর্তমানে যে হারে যেসব ফলাফল উঠতেছে আসতেছে, যেগুলোর মারবি আমি নিজে দেখছি, নিজে খাইছি, এইদিন এখন আমার উপরে তুমি করি বলে তো দুনিয়া কই আছে। সমাজ ঠিক না থাকার কারণে ফলাফল একজন একজন সম্মান দেয় না, একজন একজনকে মানি চলে না। তো আমি সমাজের লোকের কাছে বারবার বলতেছি যে আমাদের হাত ভাইয়া সমাজ, আমাদের সানমেদন সমাজ, দ্বিতীয়ত আমাদের এখানে ২-৩টা সমাজ আছে, ৩টা সমাজ আছে আমাদের এই ৩ নম্বর ওয়ার্ডের ভিতরে। আমাদের ৩টা নাকি ৪টা সমাজ আছে, আমি যদি জানি না। আমি সমাজের লোকের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সবার কাছে আমি রিকোয়েস্ট হাস্য করে ক্ষমা চাইতেছি, আপনারা সমাজের লোক ঠিক থাকেন, ঠিক করেন, এলাকার লোককে ঠিক করেন, ফলাফান ঠিক করেন। আপনারা দোকানে সন্ধ্যার পরে ফলাফান দেখলে আপনারা ডাক দেন, বন্ধ করে দেন।
আপনাদের জন্য যদি প্রতিবাদ করতে যান, আপনারা এটার ব্যবস্থা করবেন। আর যদি না পারেন, আমি প্রত্যেকটা সমাজের সভাপতি সেক্রেটারি নাম আমি দ্বিতীয়বার উঠে দেবো। আগামী সপ্তাহ মঙ্গলবার আমি প্রত্যেকটা সমাজের লোক কারা কারা এগুলো নেতৃত্ব দিতেছেন, কারা কারা এগুলোর সাথে যোগাযোগ আছেন, কারা কারা এটার সাথে সংযুক্ত আছেন, সবার নাম উঠে দেবো। আপনারা এখনও সমাজের ঠিক করেন, সমাজের লোক সচেতন করেন, সমাজে বিভিন্ন রকমের নিয়ম কারণ মানি চলার জন্য বলেন। আপনারা চাঁদা নিবেন, আমি বুঝতে পারছি আপনারা প্রতি মাসে সমাজের টাকার জন্য যাবেন। একটা বিয়ে শাদী হলে আপনারা সমাজের টাকার জন্য বাড়িতে ফাড়ে দেন। কই বাড়িতে ফাড়ে দেন, টাকা তো ঠিক মতো লোকজন দিতেছে, আপনারা তাও করতেছেন না। যে আমাদের এই যাক, আমি এদিকে যাইতেছি না, আমি এটাই বলতেছি যে সবুজের মেয়ের যে ব্যাপারটা, এটা আপনারা সানমিয়ার দোকানে যারা মুরব্বীরা আছেন তারা এটা মাথাত নিয়ে নিয়ে এটা একটা সমাধা করেন। আর সমাধা যদি না করেন, আমাদের কাছে পুরো ডকুমেন্ট আছে, কারা কারা নীতি দিতেছেন, কারা কারা এটার সাথে যোগাযোগ আছেন, সম্পর্ক আছেন, ছেলেদের সাথে কথা বলে টাকা পয়সা নিতেছেন, মেয়েদের থেকে টাকা পয়সা নিতেছেন, মেয়ের মাও যদি নাও বলে, আমাদের কাছে সব প্রমাণ আছে, সব ডকুমেন্ট আছে, আমরা এটা স্পষ্ট করবো। আমার নাম আলমগীর। দেখ, দ্বিতীয়তে আমি আর বেশি কথা বললাম না, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।